তুমি কখনো নিজের ব্যাপারে ভাবো না, না? আমি জানতাম তুমি তোমার ড্রেসিং করতে ভুলে যাবে, তাই জন্য দেখো এত রাতে আমায় আসতে হলো তোমার ড্রেসিং করার জন্য। কিন্তু কাল কি হবে রিমলি? কাল তো আমি তোমার ড্রেসিং করতে পারবো না, তোমায় মনে করে নিজে ড্রেসিং করে নিতে হবে, কেমন? কেন আপনি কাল কই যাইবেন গাড়ি বাবু? আমাদের তো কিছু কর নাই। তোমাদের মুরাদিডাঙ্গায় গিয়ে যে শুটিংটা করলাম তার কালার কারেকশন আছে, তাই আমার একটু বাইরে যেতে হবে রিমলি। আপনি একাই যাবেন? না না, আমি একা কেন, পরমও যাবে আমার সাথে। আমি না থাকলে আশা করি তোমার কোনো প্রবলেম হবে না, আর যদি হয় তাহলে তো বৌদি আর গয়না আছে, তাদেরকে নিশ্চয়ই জানাবে। আর একটা কথা রিমলি, এই বাড়িতে কাউকে ভয় পাবে না। অন্যায় যখন করনি তখন মাথা উঁচু করে চলবে রিমলি। কখনো কখনো না কামড়ালেও ফোঁস করে উঠতে হয়। আপনি কাল যাইতাছেন, কবে ফিরবেন? যদি না ফিরি? গাড়ি বাবু, আমি আপনার কাছে হাত জোর করতেছি গাড়ি বাবু, এমন কথা দয়া করে আমারে কইবেন না। তুমি তো সত্যি কেঁদে ফেলেছো। আমি তো মজা করছিলাম রিমলি। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। রিমলি, তুমি চোখের জল মোছো, চোখের জল মোছো, মোছো। আপনার লগে আমার কোনো কথা নাই। ঠিক আছে, তাহলে আমি আসি। গাড়ি বাবু, আর কখনো বলবো না, প্রমিস। আপনি এইবার আমারে বিশ্বাস করছেন তো যে আমি আপনারে মিথ্যা কথা কই নাই? গুড নাইট। মম দেখতে পেলেই তো সর্বনাশ। রিমলিকে পুজো করতে দেখলে তো মম রাগে দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেবে। কি যে করি। রিমলি, তুমি কিসের পুজো করছো? মম যদি দেখতে পান খুব রাগ করবেন। রিমলি, তুমি জানো না এই বাড়িতে পুজো করা মানা? এ কি কইতাছো বৌদিমণি? এই পূজা তো এই বাড়ির মঙ্গলের জন্য। তাছাড়া বড় ম্যাডাম তো এই বাড়ির মা, উনিও নিশ্চয়ই এই বাড়ির মঙ্গল চান। উনি বুদ্ধিমতী বৌদিমণি, ওনারে বুঝায় কইলে উনি রাগ করবেন না। তাছাড়া আমারে তো আজকা এই পূজা করতেই হইব। দেখো, ঘরের মধ্যে চুপ করে মুখ গুজে বসে আছো কেন? হ্যাঁ, থাকবো। আমি ঘরের মধ্যেই চুপ করে মুখ গুজে বসে থাকবো।
মুখ আমার আর কাউকে দেখাতে ইচ্ছে করছে না। রূপ, কেন, নতুন করে আবার কি হলো? কি হয়েছে তুমি জানো না, বুঝতে পারছো না? এখন আমরা বাইরে বেরোলেই সবাই আমাদেরকে নিয়ে মজা করবে। সব কটাকে আমি হাড়ে হাড়ে চিনি। ও আচ্ছা, তার জন্য এরকম মুখ গুজে বসে থাকবে? হ্যাঁ লোপা, মুখ গুজে বসে থাকলে সব প্রবলেম সলভ হবে? তুমি বলো, আমাকে বলো। আরে প্রবলেম সলভ করার জন্য তো বেরোতে হবে ঘর থেকে। হ্যাঁ, সবাইকে ফেস করতে হবে। কতদিন এভাবে বসে থাকবে? যতদিন পারবো ততদিনই বসে থাকবো। আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। রূপ, মানলাম, আমি সব মানলাম তোমার কথা, কিন্তু কতদিন এইভাবে চলবে? তোমাকে তো একদিন না একদিন ঘর থেকে বেরোতেই হবে। ঘর থেকে বেরো, সবাইকে ফেস করো, তাতে তো পরিস্থিতিটা একটু স্বাভাবিক হবে, নর্মাল হবে। মা তো ঠিকই করছে বাবা। কাল সবার সামনে আমাদের যে অপমানটা হলো, তারপর মা কোন মুখ নিয়ে ওদের সামনে কি দাঁড়াবে বলো? আমি ডিসাইড করেছি আমি মাকে নিয়ে ব্যাঙ্গালোর শিফট হয়ে যাব। ওখানে একটা চাকরি নিয়ে সেটেল হয়ে যাব। যতদিন না পর্যন্ত আমি আমার অপমানের বদলা নিচ্ছি, ততদিন আমি এদিকে আর আসবো না। প্রতীক, এই প্রতীক, তোর মাথাটা কি পুরো গেছে? হ্যাঁ বাবা, আমি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। এই বাড়িতে থাকতে গেলে তো একটাই কন্ডিশন, সেটা হচ্ছে জেঠিমণির চাপরাশি হয়ে থাকতে হবে। সেটা তুমি পারো বাবা, কিন্তু আমি পারি না। ছোটবেলায় বুঝতাম না, কিন্তু এখন আমি বুঝতে পারি কেন এ বাড়ির ছোট ঘরে আমাদের থাকতে হয়, কেন সমস্ত সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকতে হয়। কেন বাবা, কেন? কোনো উত্তর আছে তোমার কাছে? আমি জানি নেই। উত্তর থাকলে তুমি উত্তর দেবে না, কারণ তুমি তানিশা মুখার্জির চাপরাশি হয়ে থাকতেই ভালোবাসো। তুমি পারবে বাবা, তুমি পারবে, কিন্তু আমি পারবো না। কারণ আমি তো তুমি নয় বাবা, আমি প্রতীক মুখার্জি। আমি আমার অপমান, আমার অবজ্ঞা কিছুতেই মেনে নেব না বাবা, কিছুতেই না। বাবা, তুমি আমার এই কথাটায় মজা পাচ্ছ? বাবা, আই এম ড্যাম সিরিয়াস অ্যাবাউট দিস ম্যাটার। Oh, really? কেন মজা পাচ্ছি বলতো? কারণ আমি তোর মতন গর্দভ না, তোর এই বাবা না তোর মতন মাথা মোটা নয়। আচ্ছা প্রতীক, টেল মি সামথিং। এই যে আমি বৌদিকে তেলিয়ে চলি, আমার ভালো লাগে? তোর কি মনে হয় বৌদি যে আমার সঙ্গে এই চাপরাশির মতন ব্যবহার করে, আমার অপমানিত বোধ হয় না? হ্যাঁ হ্যাঁ, এখন তুই আমাকে জিজ্ঞেস করতেই পারিস, এত কিছুর পরেও তুমি কেন বৌদির পায়ের তলায় পড়ে আছো? কারণটা কি জানিস? কারণ আমি তোর আর তোর মায়ের মতো মাথা মোটা নই। তানিশা মুখার্জির পায়ের তলায় থাকতে থাকতেই আমি তানিশা মুখার্জির চেয়ারটা একদিন উল্টে দেব। সবই তো বুঝলাম রিমলি, কিন্তু এটা কিসের পুজো করছো সেটা তো বলবে। এই রিমলি, এটা বর্ষা মঙ্গলের পুজো না রে? হ্যাঁ গো পিসিমণি, তুমি একদম ঠিক কইছো, এটা বর্ষা মঙ্গলেরই পূজা। বর্ষা মঙ্গল? এ আবার কি পুজো? এই পুজোর নাম তো কোনোদিন আমি শুনিনি। তোমরা শহরের মানুষ বৌদিমণি, তোমরা কি করে আর এই পূজার কথা শুনবা? আমাকে গ্রামের লোকেরা আমরা এই পূজা পালন করি। আমরা বর্ষারে এই সময় পূজা করে নিমন্ত্রণ করি। তাই নাকি? হ্যাঁ, জানো তো বৌদিমণি, বর্ষা হলো গিয়া আমাকে শাশিকোর কাছে খুব জরুরি সময়। ভালো বর্ষা হইলে ভালো ফলন হয়, নাইলে তো এমনি সময় আমরা ওই মোড়ল মহাজন এগো থেকে বহু বহু টাকায় জল কিনা তারপর চাষ করি। তাতে আমাকে আয়ের থেকে ব্যয় বেশি হয়। আমিও চাই তোমাদের মতন ওই তানিশা মুখার্জির সাম্রাজ্যটা ভেঙে ফেলতে, ওই তানিশা মুখার্জির যাবতীয় দম্ভ, যাবতীয় অহংকার পায়ের তলায় ফেলে পিষে দিতে। কিন্তু তার জন্য দরকার একটা
প্রপার প্ল্যানিং। প্রপার প্ল্যানিং ছাড়া কিচ্ছু হয় না। একটা কথা মাথায় রাখবে, তোমাদের মতন হড়বড় করলে হবে না। জীবনে কিছু করতে গেলে টাইমিং, প্রপার টাইমিংটা খুব দরকার। আর তানিশা মুখার্জিকে মারতে হলে ছোটখাটো মারে কিছু হবে না, না, বড় মার মারতে হবে, বড় মার। বাবা, তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো বলো তো? প্রতীক, আমার খেলার তুমি কি বুঝবে? হ্যাঁ, আমি যে খেলাটা খেলতে নামি না, তোমার মতন হেরে ফিরি না। হ্যাঁ, অনেক বছর আগেকার কথা, মুরাদিডাঙ্গায় একটা খেলা খেলেছিলাম আমি। একটা রাতের অন্ধকারে এমন খেলা খেলেছিলাম, গোটা মুরাদিডাঙ্গা আর এই মুখার্জি পরিবার ভেঙে তছনছ হয়ে গেছিল। তোলপাড় করে দিয়েছিলাম। আর খেলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল তানিশা মুখার্জিকে। এবার মনে হচ্ছে আবার সেরকম একটা খেলা খেলতে হবে, আর সেই গেমটা শুরু হওয়ার অপেক্ষাতেই আমি আছি। কিন্তু কিন্তু তার জন্য তো মাঠে নামতে হবে। আমি বসে নেই প্রতীক। তুমি কি জানো মুরাদিডাঙ্গা গ্রামের মোড়ল মহাজন এরা কার লোক? জেঠিমনির? কিচ্ছু জানো না তুমি। বহুদিন না, আমার হাতের মুঠোয় ওরা, আমার অনুগত। আমি বসতে বললে বসবে, উঠতে বললে উঠবে। বাবা, তুমি এটা কি করে করলে? বৌদি নিজের অজান্তেই মোড়লকে চটিয়ে দিয়েছে, আর আমি সেই সুযোগে ওই মোড়লের ছেলে পল্টু, ওকে জেল থেকে বার করে বাপ্পাটাকে আমার পকেটে ঢুকিয়ে নিয়েছি। এখন ওরা আমার কন্ট্রোলে, শুধু হুকুম তামিল করার অপেক্ষায় থাকে। তুমি? বাবা তুমি? আমি যখন যা করি তোমাদের মতন বলে বেড়াই না। মুরাদিডাঙ্গা চলে আমার কথায়। এই আমার কথায় একটা কথা জীবনে মাথায় রাখবে, রাজাকে সবাই দেখে, কিন্তু রাজনীতিতে আসল ক্ষমতাশীল লোক সেই হয় যে রাজা বানায়। আর আমি হচ্ছে সেই কিং মেকার। বাবা, তুমি যে তলে তলে এত কিছু করেছো, কই কখনো জানতে পারিনি তো। লোপা, যে কোনো বড় কাজই না খুব চুপচাপ করতে হয়। এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে আমি তোমাদের যেরকম ভাবে চলতে বলবো তোমরা ঠিক সেরকম ভাবেই চলবে। তানিশা মুখার্জি তোমাদের যেভাবে চালাতে চাইবে, মনে রেখো তোমাদের কিন্তু ঠিক সেইভাবে চলতে হবে। এমনিতেই রিমলির ব্যাপারটার পর আমাদের উপর থেকে বৌদির ভরসা চলে গেছে। এখন তোমাদের কষ্ট হলেও এমনভাবে বিহেভ করতে হবে তানিশা মুখার্জির সামনে যেন সেই ভরসাটা আমরা ফিরে পাই, আরো বেশি ভরসা ফিরে পাই। যেন তানিশা মুখার্জি মনে করে আমরা আমরা পুরনো ব্যাপার থেকে শিক্ষা নিয়ে চেঞ্জ হয়ে গেছি, আমরা নিজেদের পাপস্খলন করছি। বাবা, হাউ ইজ ইট পসিবল? পসিবল প্রতীক, আমার কথা মতো চললে পসিবল। তোর বিজনেসে ঢোকা নিয়ে বৌদির সঙ্গে কথা হচ্ছিল, ভেবেছিলাম পাশা পাল্টে দেওয়ার সময় চলে এসেছে, কিন্তু এই রিমলির ঘটনাটা আমাদের অনেক পিছিয়ে দিল রে। কুছ পারোয়া নেই, আমাকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে। তাহলে এখন কি করব আমরা? একটু পরে আমরা তিনজনে নিচে যাব। আমাদের দেখে যেন কেউ বুঝতে না পারে রিমলির ঘটনায় আমরা ভেঙে পড়েছি। সব কিছু আগের মতনই স্বাভাবিক রাখতে হবে আমাদের। মনে রেখো, এখন আমাদের প্রধান শত্রু কিন্তু একজন নয়, দুজন। তানিশা মুখার্জি আর রিমলি।
আর যদি ভালো বর্ষা হয় তাহলে সেই জল আমরা খাল কাটতে ধইরা রাখি। বর্ষা পুরায় গেলেও জলের যোগান ঠিক হয়ে যায়। বর্ষার সময় আমরা ধানের বীজ লাগাই, তারপর জল ভইরা চারিদিক সবুজ হয়ে থাকে। তাই তো আমাগো এই বর্ষা মঙ্গল পূজা। বাবা রিমলি, তুমি কত কিছু জানো। আমরা হইলাম গিয়া গ্রামের মাইয়া বৌদি, ছোট্ট থেকে এইসব দেখাইতাছি। তোমরা শহরের লোকেরা বর্ষারে খুব একটা পছন্দ করো না, কিন্তু আমরা বর্ষারে আদর কইরা ঘরে ডাইকা আনি। বর্ষা আমাগো খুব কাছে। জানো তো বৌদিমণি, আমাগো গ্রামে না এই বর্ষা মঙ্গল পূজা খুব বড় কইরা হয়। এই বছর তো আমি যাইতে পারতাছি না, তাই ভাবলাম বাড়িতেই যে এখানে পারি পূজাটা নাই কইরা নি। রিমলি, কোথায় বসে ঠাকুরকে ডাকলি সেটা বড় কথা নয়, মনে ভক্তি আছে কিনা সেটাই হলো বড় কথা। ভক্তি ভরে ডাকলে ঠাকুর ঠিক সাড়া দেয়। তুই মন দিয়ে প্রার্থনা কর না, তোর কথা ঠাকুর ঠিক শুনবে। ও পিসিমণি, শোনো না, আজকা কিন্তু তোমরা কোথাও যাইও না কেমন? আমি না ঠাকুরের জন্য ভোগ রান্না করছি। হ্যাঁ, পূজাটা সাইরানি, তারপর তোমাকে সকলের প্রসাদ খাও। ঠিক আছে। চল। রিমলি, রিমলি দাঁড়াও। আমি শুনলাম তুমি নাকি আজকে দারুণ ভোগ রান্না করেছো। তুমি কি কইরা জানলা? কি করে আবার? মায়ের কাছ থেকে শুনলাম। দারুণ কিনা জানি না, তবে হ্যাঁ ভোগ রান্না করছি। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, দাভাই কিন্তু বলেছে তোমার খোঁজ নিতে, যে তুমি ঠিক মতো ড্রেসিং করেছো কিনা। আর আমি তোমার খোঁজ নিয়েছি কিনা সেটা জানার জন্য অলরেডি আমাকে ফোন করে খোঁজ নিয়ে নিয়েছে। এই মানুষটার না কাছে গিয়েও কোনো শান্তি নাই। তুমি এরপর যদি উনি তোমারে ফোন করে, তাই তুমি কইও যে আমি ড্রেসিং করছি। রিমলি দাঁড়াও, কি গো তুমি বর খোঁজ নিয়েছে কোথায়? হ্যাপি আমার কথা তা না? আর কই না দিদি, হাসতে কও, কেউ শূন্য ফেলাইলে খারাপ ভাববো না। তোমার বর তোমার খোঁজ নিয়েছে? আচ্ছা, অন্যেরা শুনলে খারাপ কেন ভাববে গো? বলো। আরে কি হচ্ছে? তুমি বড্ড দুষ্টুমি করছো, তুমি তো আমার কথা শুনছো না। এ কি আরব দাদা, কি হয়েছে? আমি আঁকতে যাব না, আমি যাব না। চুপ, আরব একদম চুপ, একদম কাঁদবে না। দেখো না রিমলি একটা কথা শুনছে না। আজকে ড্রয়িং কম্পিটিশন, কতবার করে বললাম ড্রয়িংটা প্র্যাকটিস করে নাও আরব। না, ড্রয়িং প্র্যাকটিস করবো না, কিনা ফোনে গেম খেলবো। খালি ফোনে গেম খেলা হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরব এদিকে এসো তো, এদিকে এসো। আচ্ছা আরব, আমাকে একটা কথা বলো তো, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কম্পিটিশনে কিভাবে যাবে? আমি যাব না কম্পিটিশনে, আমি যাব না। কেন দাদা, কেন যাইবা না? আমি পারি না আঁকতে, আমি যাব না কম্পিটিশনে, আমি যাব না। এই কি তোমারে যে আমি সেই দিন এতগুলো আকাশে খাইলাম, সব এত তাড়াতাড়ি ভুললা গেল? তোর ওই একা একা আঁকতে আঁকতে না আমি বোর হয়ে গেছি, আমি আর আঁকবো না। তাহলে তো এটা বড় সমস্যার বিষয়। এই আরব দাদা, শোনো, এই রিমলি, তুমি আরবকে কি বললে বলো তো, যে একবারে ড্রয়িং খাতা পেন্সিল নিয়ে আঁকতে বসে গেল? ওইটা কখন যাইবো না, ব্যাপার আছে। কি ব্যাপার? এখানে
এখানে সবাই মিলে গল্প গুজব হচ্ছে দেখছি। এত দেরি হয়ে গেল, ব্রেকফাস্ট রেডি হয়েছে? বড় ম্যাডাম, আমি এক্ষুনি গিয়ে আপনার ব্রেকফাস্টটা নিয়ে আইতেছি। না থাক, তোমাকে যেতে হবে না। লোপা কোথায়? দিদি এই তো। লোপা একটা কাজ করো, অনেক দেরি হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট রেডি করে দাও, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আরব, কি করছো তুমি বেটা? ওয়াও, ড্রয়িং প্র্যাকটিস করছো? চল চল, আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে আঁকবো, কেমন? চল এনো, এসো 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 এসো, চল। কোয়েনা, কোয়েনা, আমি যদি খুব ভুল না করি, আমার মন বলছে আরেকটা ঝড় উঠতে চলেছে, কিন্তু কোন দিক দিয়ে ঝড়টা উঠবে সেটাই তো বুঝতে পারছি না। এ কি? ব্রেকফাস্টে এসব কি? কেন বড় ম্যাডাম, ওই সালের রুটি, পঞ্চরত্নের তরকারি আর সালের পায়েস। তুমি কি আমার পারমিশন নিয়ে এ সমস্ত বানিয়েছো? কে বানাতে বলেছে তোমায়? কি ব্যাপার লোপা? প্রতীকের তো মাথাটা খারাপ হয়েছে জানি, ছেলের সঙ্গে সঙ্গে তোমার মাথাটাও খারাপ হয়ে গেল নাকি? জানো না ব্রেকফাস্টে আমি কি খাই? আমার ব্রেকফাস্টের জন্য কর্ন আর সসেজ তো আমি অনেক আগে বলেছিলাম রেডি করে রাখতে, তাহলে এই সমস্ত খাবার এলো কোত্থেকে? আমি কি বলবো বলো দিদি, এখন তো এ বাড়িতে কাজের লোকেরা আমার মুখে লাথি ঝাঁটা মারছে। আমার কোনো ক্ষমতা নেই এখন এই বাড়িতে। আমার কথা কেই বা শুনবে বলো? আমি কি বলবো বলো তো দিদি? আমি রিমলিকে বলেছিলাম তুমি ব্রেকফাস্টে কি খাও, আমি বলেছিলাম বলেই হয়তো এইসব খাবার বানিয়েছে। আমার কথা তো এখন আর এই বাড়িতে কেউ শোনে না, না আমার কি ক্ষমতা? ও যা নিজের মনে হয়েছে তাই বানিয়েছে, আমি কি বলবো বলো? এত সাহস তোমার হয় কি করে রিমলি? বাড়িতে কেউ থাকবে না, এ তো মারাত্মক অপরচুনিটি। রিমলিকে একা কাছে পাওয়া আর এর চেয়ে বড় সুযোগ আর পাওয়া যাবে না। আচ্ছা, এই ব্যাপারটা কি কোইন্সিডেন্স না এর পেছনে অন্য কোনো কারণ আছে? রিমলি বাড়িতে একা থাকলেই প্রতীক কিন্তু কিছু না কিছু একটা এক্সকিউজ দেখিয়ে বাড়িতে থাকছে। ও সুযোগটার অপেক্ষা করছিল, আর আজ আমাকে একা পেয়ে না ও আমার উপর অ্যাটাক করেছে দাদা ভাই। শুধুমাত্র এই পশুটার জন্য আমি তোমাকে ভুল বুঝেছি। আর আজ আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার অধিকারটা হারিয়েছি। এই কাজটা করে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো আমার এতদিনের অহংকার মিথ্যে। পূজার জিনিস সরানোর আদেশ দেবেন না বড় ম্যাডাম। কি বললে তুমি? আমার কথা মানতে পারবে না? আমি সত্যিই চাই না যে আমার আর জিনিয়ার সম্পর্কটা এত সহজে ভেঙে যাক। এই ছেলেটা আবার কে? ওই লাকির মতো আবার কোনো বাজে ছেলে নয় তো? কাউরে বন্ধু বানানোর আগে অন্তত একবার একটু পরখ কইরা নিও। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি একা নও, আমরা সবাই প্রত্যেকটা মুহূর্তে তোমার পাশে আছি। আমি কিন্তু আরবের খারাপ ড্রয়িং নিয়ে কিছু বলতে আসিনি, বরং উল্টোই আরবের এরকম একটা ইনোভেটিভ আইডিয়ার জন্য আমরা ওকে একটা স্পেশাল প্রাইজ দেবো।